মাছ। আপু দিচ্ছি আমার ছেলে, আমি বলছিলাম আমার ব্রেড স্টোরির এই কেকটা খাইতে মন চাইতেছে। ওই মাছ আমাদের বাসায় গ্যাদারিং এর দিন হইতেছে। নুসাইবার আব্বু আম্মু নিয়ে আসছিল এই কেকটা, তো আমার অনেক ভালো লাগছে, ওরে বলছি কেকটা নিয়ে আসছে। ও মাই গুডনেস, দেখছো অবস্থা লাগে। আল্লাহ বাবু, বাবু কেক, আব্বু দেখো, দেখছো অবস্থা। এটা বলে অ্যাডভান্স বার্থডে কেক। বার্থডে দিন আমরা আবার কেক খাবো, বার্থডে দিন আমরা আবার কেক খাবো। সেটাই তো, সেটাই তো, এই জন্য আমরা। ও জিব্বা দেখি, জিব্বা দেখি, অবস্থা। তোমার বাবার দিই, নাহলে তোমার বাবা কান্না করবে। দিচ্ছি। স্ট্রবেরি কোনটা? খাই দেখো, কত শোনা নাকি শোনা। নিচতলায় প্রত্যেকটা কোনায় কোনায় লাইট সাজিয়ে রেখেছি। এই ডেকোরেশনগুলো আমি বানিয়েছিলাম, তো অন্ধকার হয়ে আসলে আমি এগুলো জ্বালিয়ে দিই। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরকম লাইট ঘরের মধ্যে জ্বলতে থাকলে। তো প্রায় প্রতিদিনই সন্ধ্যার দিকে, মানে অন্ধকার যখন হয়ে আসে একটু একটু, তখন এগুলা জ্বালিয়ে দিই, আবার ঘুমাতে যাওয়ার আগে বন্ধ করে দিই। মাশাআল্লাহ, ছেলে নিজে নিজে এটা নিয়ে বসছে, এটা চাইলো তো আমি খুলে দিলাম। ভাতটা নিয়ে বসছি, একটু একটু করে খাওয়াই দিতেছি। এই খেলনাটা কিন্তু আমার পাশের ফ্ল্যাটের ইন্দোনেশিয়ান আন্টি বাবুকে গিফট করেছে। আমি গত ভিডিওতে আপনাদের সাথে এটা শেয়ার করেছিলাম। কাটি, তুমি খাবে না? কেটি মাছটা, মা মাছ কেটে দিই। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। বাজার থেকে এই মাছটা নিয়ে আসছিলাম, দেখি আমার মনে হয়েছে এই মাছটা যদি বারবিকিউ করি সুন্দর করে ভেজে সস দিয়ে, তাহলে খুবই মজা হবে খেতে। কিন্তু নিয়ে এসে আমি বিপদে পড়ে গেছি, কারণ নর্মালি মাছ কাটিয়েই আনি, কিন্তু এই মাছটা দেখে আমার কাছে মনে হয়েছে আমি কাটতে পারবো। কিন্তু এখন যখন কাটতে নিছি, হাড্ডি এটার মানে কাটা এত শক্ত, আমার খুবই কষ্ট হইতেছিল এটা কাটতে। মানে প্রায়ই আমার 2 ঘন্টার মতো সময় লাগছে এটা কাটতে। আজকে আমি একটা সবজি রান্না করব দুপুরে খাওয়ার জন্য, আর মাছটা আমি কাটতে পারি নাই, মানে কাটতে পারি নাই বলতে অর্ধেক করতে পারছি, পিস করার মতো শক্তি আর আমার ছিল না, কারণ এটার কাটা অনেক শক্ত ছিল। তো বারবিকিউ করে কিভাবে মানে ফিশ চুলায় আপনি বারবিকিউ করতে পারেন সেই রেসিপিটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব ইনশাল্লাহ। এইভাবে অবশ্যই আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন আর আমাকে বলবেন কেমন হয়। এটা হচ্ছে হোয়াইট ক্র্যাব মাশরুম। কি আছে? ম্যাগি মশলা আমি এখানে ইউজ করেছি। ফেলেছো আপনি কই?
তো যেটা বলেছিলাম কাঁটাটা অনেক বেশি শক্ত হয়, আমি এটা আর পিস করতে পারিনি, 2 ভাগ করেছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আপনারা এর পরিবর্তে লাল মরিচের গুঁড়া ইউজ করতে পারেন, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ করে, সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ করে, সয়া সস দিয়ে দিব এখন 1 টেবিল চামচ পরিমাণ করে। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে করে একদম মাছের ভিতরে পর্যন্ত মশলাটা যায়। আমি এখানে লেমন ইউজ করব, মানে হলুদ কালারের যেটা লেমন বলে এটাকে, আর যেটা সবুজ কালারের হয় ওইটাকে লাইম বলে। তো লেমন যদি না থাকে, মানে হলুদ কালারের লেবুটা না থাকে, তাহলে আপনারা সবুজ যে লেবু সেটার রস সরাসরি ইউজ করবেন। আর লেমনের কিন্তু খোসাটাও খাওয়া যায়, এজন্য আমি পুরোটাই ইউজ করব ভাজাতে। আর টমেটোটাকে আমি একটু চটকে নিয়ে ব্যবহার করলাম, আপনারা ইচ্ছা করলে কিন্তু টমেটো আলাদা করে পেস্ট করে ব্যবহার করতে পারেন। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে একদম ভিতরে পর্যন্ত, কারণ ভাজার সময় কিন্তু একদম ভিতরের দিকে কোনো মশলাই যাবে না, এজন্য ভিতর পর্যন্ত মশলাটা মাখানো খুবই জরুরি। তেল গরম করে নিয়ে মাছটাকে ভেজে নিতে হবে, মানে প্রথমে কিছুক্ষণ ভাজতে হবে ফুল হাই হিটে, প্রায় 30 সেকেন্ডের মতো হাই হিটে ভেজে উল্টিয়ে দিয়ে আবারও 30 সেকেন্ড আরেক পাশ ভেজে নিতে হবে। এতে করে যেটা হবে বাইরের চামড়াটা একদম মুচমুচে হয়ে ভাজা হবে। 2 পাশ 30 সেকেন্ড করে ভাজা হলে মশলা যে বাটিতে আমি মেখেছিলাম যে প্লেটে, সেই প্লেটটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে এবার আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। মানে মাঝারি আছে, পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, মাঝে একবার এটাকে উল্টে দিতে হবে। আর এই যে অর্ধেক মাছটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি রাতের খাওয়ার জন্য। পানিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে, তাহলে কিন্তু ক্যারামেলাইজড হয়ে বারবিকিউ একটা ফ্লেভার আসবে মাছের মধ্যে। একদম যখন পানি শুকানোটা শেষের দিকে থাকবে তখনই আমি লেবুগুলা দিয়ে দিব। শুরুতেই লেবু দিলে যেটা হবে এই লেবুগুলা মানে লেমনগুলা একদম গলে যাবে। আপনারা যে কোনো ধরনের মাছের বারবিকিউ এইভাবে করে খেয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন হয়েছে। আলাদা একটা প্লেটে নিচ্ছি, দুজনে ভাগ করে খাবো। এখন একটু ভাত রান্না করছি ওর জন্য, আমাদের সাথে তো আর ডায়েট করলে হবে না। এই এটা দিবে, মাছ দিবে। তুই বিছানা কি করেছ? নাইনু নাইনু আদৌ কই দাও তো। পড়ে যাবে, পড়ে যাবে, এ পড়ে যাবে। কি বাবা, এই ডোরেমনকে ফেলে দিলে তুমি? এটা জন্মের আগে, ওর জন্মের আগে রাফি এনে রাখছিল, তখন বাংলাদেশে ছিলাম আমরা। এই কয়টা সফট হয়, হলুদটা হচ্ছে খুশবু দিয়েছে ওকে, খুশবুকে গিফট করছিল স্কুলে থাকতে, সম্ভবত কোনো এক ফ্রেন্ড, ওইটা ও ইনটেক রাখছিল স্কুলে থাকতে। খুশবু তার মানে কত বছর আগের কথা, ওকে দিয়ে দিছে, ওকে এত ভালোবাসে। এর তো পরে যেতে এখন তুমি। আল্লাহ আল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। পড়ে যাবে, পড়ে যাবে মা, পড়ে যাবে মা, মা। এই বাবা।